মালিক, তো 1 মাস ধরে আমার মেয়েটা অসুস্থ। গত সপ্তাহে আমি টাকা চাইছিলাম, আপনি দেন। যদি আজকে দিতেন তাহলে আমার মেয়েটারে ডাক্তারের কাছে নিয়ে যেত। এত কি অসুখ তোর মেয়ের? তোর মায়ের বয়স কত? মালিক 18। অর্থ ডাক্তারের কাছে যাইতেও না, ওর লাগবে অন্য কিছু। তুই একটা কাজ কর, তোর মায়ের তুই আমার কাছে রেখে দিয়ে যা। ওর সবকিছু দেওয়ার দায়িত্ব, সুস্থ করার দায়িত্ব আমার। শ্রমের বিনিময়ে হকের টাকা চাই, মেয়ের দিকে চোখ দেবার সাহস ওর কোন বাপ দিছে হারামখোর? বাপের হোটেলে খায়া বাপের উপর জবান চালা। শাকিল, মনে করিস না পা পেয়ে যাবে, হিসাবে তোলার ওই ভয়দার। কাজটা কি ঠিক হয়েছে? কি মনে হয় কামাল চুপ করে বসে থাকবো? তবে ও যা পারে করুক না, কিছু করলে আমরা কি চুরি পরে বসে থাকবো না? আরে ওদের কথায় পুরো হেদায়েতপুর চল। আর আশরাফিকদার পর্যন্ত খবরটা যাওয়ার আগে কামালের কাছে যা মাপ চাও, হয়তো আমাদের মাইরা ফেলা গেছে 1-2 ব্যাপার। রফিক চাচার দোষটা কি ছিল? মেয়ের গায়ে হাত দিতে গেছে কেন? ও যদি আবার এই সেম কাজটা করে না, ওরা আবার মারবো, বারবার মারবো, মাফ চাওয়ার তো প্রশ্নই আসে। তোর বোনের গায়ে হাত দিলেও কি তুই সেম কথাটাই বল? আর মরলে মরবো ভাই, এত ভয় নিয়ে বাঁচতে চাই না। হ্যাঁ ঠিক বলছো। তুমি কি বুঝো আমার ভাইয়ের গায়ে হাত তুলতে গেলে? দিন তুমি আর সবকিছু কমপ্লিকেট করে ফেলতেছো। এত কিছুই যাই তো শুনছো, ভাই কি করছে সেটা শুনছ তুই? শফিক চাচার মেয়ের গায়ে তোর আমার ভাই কি করছে খারাপ সেটা আমার জানা দরকার নেই। তোমার এটা জানতে হবে আমার ভাই তার গায়ে হাত দিলে সে আর যাই হোক তার বোনের সঙ্গে তোমার বিয়েটা অ্যাটলিস্ট দিবে না। বলতে চাইতেছস? দোষ আসলে তোমার, দোষ আমার কপালের। আমার ফ্যামিলিতে কিছু বলার সাধ্য আছে, তোমাকে কিছু বলার রাইট। যা ইচ্ছা করো, মরে গেলে বুঝবা। আতেই থাক। থ্যাংক ইউ বাবা। কে মারছে তোমারে? এ মা, বাবা কিছু বলে না কেন? আমি কি করছি? আমার কই নিয়ে যেতেছ? এখন টের পাবি। চল। ওর পোলারা তো পাইনি। আমার পুত্র তো জুতা মারা উচিত। কি কইতেছেন আপনারা? হইছেটা কি? আমার তো কেউ কিছু কইলই না। ভুল যেহেতু করেই ফেলছে, শাস্তি তো একটা দিতেই হইব। ওরে আজকে শাস্তি। তুমি কষ্ট পাও না। কামালের বিচার এমনি হয়ে গেছে। কালকে রাত্রে নাকি এলাকায় ডাকাত ঢুকছিল, ডাকাতের রাতে মার খেয়ে তারপর বাসায় ঢুক। হ্যাঁ শুনছি আমিও। আচ্ছা তুই এখন বাড়িতে যা, বাবা আসলে আবার ক্যাচাল করবে। তুমি নিজের একটু খেয়াল রাখো, মাথা গরম করে আবার কিছু করতে চাও না। চিন্তা করিস না। ওগো মেয়ের লগে প্রেম করতে যাস না তুই? ওরা আমাকে 1000 বার কিনতে পারে, আর বার বেচতে পারে। তোর কি আছে রে? তোর কি অকাত আছে? খালি বড় বড় কথা না। দুরা ঘুষা মারলাম না, খাই পড়ে গেল। কি রে তুই এখনো টেনশন করতেছস? ও তো ভয় পাইছে, ও তোর চেহারা দেখছে কিন্তু নামটা পর্যন্ত নেয় নাই। আজকে নেয় নাই, কালকে নিবে। সুযোগ পাইলে আবার মার, সেই সুযোগ আর দিব না আমি। তাইলে তুই কি করতে চাইতাছ? প্রতিশোধ তো নিছসি। ওরা শুধু গায়ে না, আমার বাপ মার সম্মানে আঘাত করছে। ওরা এইটা দেখাইছে যে ওরা কোন জায়গায় আর আমরা কোন জায়গায়। ওরা এটা ততদিন করবে যতদিন এই তফাৎ থাকবে। আজকে আমার সাথে, কালকে তোর সাথে, আর পরশু তোদের সাথে। আমরা এখন কি করব? ক্ষমতায় তো আর ওদের সাথে পায়রা উঠবো না। কেন পারবো না আমারে বল? কেন আমরা আর ওরা আলাদা? কিসের ক্ষমতা আর কিসের তফাৎ আমারে বল? টাকা। তফাৎ দূর করতে হইলে আমাদের দরকার শুধুমাত্র টাকা। কত টাকা? যত টাকা হইলে ওরা আমাদের বাপ মাকে আর চোখ তুলা তাকানোর সাহস পাবে। হায়দার ঠিক হইছে, আমরা গরিব দেখা ওরা আমাদের উপর অত্যাচার করে। একদিন আমাকে অনেক টাকা হইব, মনে করে দেখা মনে। টাকা আর কেমন হইব? বন্ধু, আমরা যদি কোনো জায়গায় গিয়ে একটা টাকার বাক্স পাই তাহলে আমাকে সব দুঃখ দূর আছে। তাইলে দুঃখ দূর করার জন্য রেডি হ, কারণ কোথাও যাওয়ার দরকার নাই। টাকার বাক্স এইখানেই আছে। এখন থেকে কালকে রাত পর্যন্ত ফেরা, চায়ের আড্ডা, খাওয়া দাওয়া, ঘুম সব বন্ধ, কারণ আগামী 24 ঘন্টার মধ্যে আমরা গায়েব করতে যেতেছি। কতদিন ধরে এসব প্ল্যানিং করতে? প্ল্যানিং কতদিনের সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট এইটা যে আমাদের হাতে সময় আছে মাত্র 23 ঘন্টা। কিন্তু এটার সামনে তো সারাটা দিনই পুলিশ থাকে, আমরা কেমনে কি করব? ওটা পুলিশ না, গার্ড, দারোয়ান। এবার একটু কাজের কথায় আসুক। রাত 11টা, তুই থাকবি বড় রাস্তার পিলারের নিচে, ওর সেফটি কিছু হইলেই তুই আমাদের ইনফর্ম করবি। তুই থাকবি বুথের 300 মিটার দূরে, ওইকার সিসিটিভি 200 মিটার দূরে, আমাদের ব্লাইন্ড স্পটে থাকতে হবে। আর আমি বুথের ব্যাক সাইড থেকে দেয়াল কাটা শুরু করবো। বুথের দেয়াল আনুমানিক 10 ইঞ্চি ভেতরে, স্টিল কাটতে আমাদের আধা ঘন্টা, খুব বেশি লাগার কথা না। পুরো সলিড প্ল্যানিং রে। কারেক্ট ভাই খাবেন নাকি? আছে নাকি? টাটকা মাল আছে। আমার বন্ধু সাইনগঞ্জের এমপির পোলা, আবার ওর লগে তোর বিয়ে ঠিক করছে। আমারই কিছু জিজ্ঞাসা না করে আমার বিয়ে ঠিক করার অধিকার তোমাদেরকে? হ্যাঁ, করবো না আমি এই বিয়ে, তাই ইচ্ছে তাই করো। চল। স্যার করার তো করেই গেছে, ঠেকাইতে তো পারলে না। স্যার সেটাই তো বুঝতে পারতেছি না, ঢুকে গেল স্যার।
পিছন তো ঢুইকা টাকা লইয়া ফুরত, এত বড় ঘটনা, কিন্তু হ্যাঁ নাকি কিছু টেরই পায় নাই, এত বড় ঘটনা কিছু টের পাই না। ছুটের পায় নাই। জি স্যার। এই দারোয়ান এদিকে আসো। তাই গুলা ভাগ করবি না? তোরে মনটা চাই, এত টাকাটা করছ কেন? ভাগাভাগি পরে করবো, এলাকার অবস্থা দেখতেছিস না? একটু চুপচাপ থাক, সময় মতো ভাগ পাই যাবি। আচ্ছা তুই টাকাগুলো রাখছস? যেখানে রাখছি ঠিকঠাক আছে, সময় মতো নিজের নিজের ভাগ পাই যাবি। আমি কিভাবে সেফ থাকবি সেটা নিয়ে চিন্তা কর। আচ্ছা আমরা যদি এলাকা ছেড়ে চলে যাই তাহলে তার কোনো রিস্ক থাকে? টাকার এক পা বাইরে গেল, সন্ধ্যের তীরটা সবার আগে আমাদের দিকেই থাকবে। আমার কিন্তু অনেক বুক কাঁপতাছে। সব চ্যানেল পত্রিকায় সব জায়গায় খালি একটাই নিউজ। আমরা যদি আমি ধরা পড়ে যাই, আমার কিন্তু অনেক ভয় লাগতেছে। আমি কিন্তু জেলে যেতে চাই না মামা। আমরা এখন কি করবো? এই থামবি তোরা, ধরা যদি পড়ি না তোদের এসব পাকনামির জন্যই। আচ্ছা আমাদের ওই টাকাগুলো ভাগ করবি না? এত কিছু জানার তো তোদের দরকার নেই, সেটা আমারই বুঝতে দে। হ্যাঁ সব তো তুই একলাই বুঝ। বাপে মদ খেয়া মাতলামি করে আর পোলা এসে জ্ঞান দিতে চালা। কে কথা বলার সাহস নেই? হায়দার, আচ্ছা কাঁদতেছিস কেন সেটা তো বলবি। আমার আর কিছু বলার নেই। আব্বা আমার বিয়ে ঠিক করছে। ও এই জন্য কাঁদতেছিস? চিন্তা করিস না, তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যা। পালায় কোথায় যাবা? শোন, পকেটে নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। পালাবি কবে সেইটা বল। কালকে রাত 10টায় আমি তোমার জন্য ওয়েট করবো ঘাটপাড়, নাহলে দেখবা আমি কি করি। কি করবি? আমি ব্যাটার বিয়ে করে ফেলবো। বা কল দিতেছে, আমার যাইতে হবে। লেট করো না। তোরা এখানে যাক, ভালোই হয়েছে। আমি এমনিও তোদের ডেকে চার্জার ভাগ বুঝাই দিতাম, আর টাকা এতদিন এখানে রাখছিলাম বুঝছস। ওই ওরে এখনই মাইরা লাইতেইব। কি করতেছিস তুই? আমগুলো বিপদে ফালাই দেয়, টাকা লইয়া ভাগবো, আমরা ছাই দিমু। প্লিজ মামা। সুমন তুই বুঝতেছস না? ওরা যদি এখন না মারি পরে তো আমরাই ফেসে যাবো। দোস্ত 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 প্লিজ দোস্ত, তোর মারিস না দোস্ত। ও আমগরি তো বন্ধু, দিনও তো লগে থাকছি বল। ও যদি বাচ্চা যায় আমগো ছাড়বো? সিগল মিগল দিয়ে এখানে বাইন্দা তুই আছে, কেউ আয় না। তাও আরে মারিস না প্লিজ বন্ধু। তিশা, বাজান, আমার হায়দারে দেখছো তোমরা? আমি দেই নাই কাকা। তোমাদের সাথেই তো চলাফেরা করে সব। হায়দার, হায়দার, আমার হায়দার পড়ে গেল রে। খবরদার ইমোশনে পইরা কাউসে করবি না একদম। এই রমজান কাকা, আমাদের হায়দারে দেখছো নাকি? এদিকে কত দেখি কই গেল? কিরে খাবি না? এনে 4টা রুটি আর 1 বোতল পানি রেখে গেল। এই সপ্তাহে আর কিছু পাবি না। এমন একটা ছেলে তুমি জীবন শেষ করে দিতেছো, যে ছেলে নিজেই তোর রেখে পালাই গেছে। এবার তা আমার আব্বুর উপর দয়া করে। আমরা তো তোর খারাপ চাই না বোন, বিয়েটা করে ফেলা বোন। ওই যে শাহিনগঞ্জের পোলা, এমপির পোলা, আমার বন্ধু, ভালো পোলা, বিয়েটা করে ফেল। ভাই হিসেবে তোর কষ্ট দেখতে আর ভালো লাগে না। আমি ভাই হিসেবে তোর খারাপ চাই না, একবার চিন্তা করে দেখি। তোর লেগে আজকে স্পেশাল বিরিয়ানি লইস। এনে খা। যা তোর তিশার বিয়ার বিরিয়ানি। জানোস তিশা আমারে প্রতিদিন জিগাইতো, হায়দার কই, হায়দারের কি কোনো খোঁজ পাইছো? আলি বেচারি। কালকে অন্তত ফোনটা ধরো, নাহলে দেখবা আমি কি করি। জওয়ান সামলায় কথা বল হারামখোর। তিশা, চল আমরা পালাই যাই, আজকে আর কেউ আটকাইতে পারবে না। আজ তো অনেক দেরি করে ফেলাইছো হায়দার। দেখ আমি অনেক টাকা নিয়ে আসছি, এখন আর কোনো সমস্যা হবে না। তোর বাবারে ডাক না, তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার। দেখ না, এই দেখ। আমি তোমার তো হইতে পারি নাই, কিন্তু আমি অন্য কারোরও হই নাই হায়দার। কোথায় জন্ম কোথায় মৃত্যু, মানব কি আর বুঝবে তাই? টাকার জন্য রক্ত ঝরে, হরেই শত্রু আপন ভাই।